ঈদের দিন থেকে একেটানা মাংস খেতে খেতে মুখ যেন কেমন জানি হয়ে গেছে। একদমই মাংস খেতে বা কোনো কিছু খেতেই ভালো লাগতেছে না, কেন জানি না। মাছ খেতে অনেক বেশি ভালো লাগতেছে। আপনাদের কি অবস্থা? আপনাদের কি তাই? আমার কিন্তু অনেক বেশি মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে বা শাক দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই তো মাছ খাওয়ার জন্য মনটা এত বেশি হয়েছিল। এর ভিতরে ফ্রিজে মাছ নাই, সেজন্য বাজারে গিয়ে মাছ, একটা রুই মাছ আর হচ্ছে একটা পাঙ্গাস মাছ আনলাম। আর পাঙ্গাস মাছটা আমার অনেক বেশি বরাবর পছন্দ, আমার মেয়েদেরও পছন্দ, আমারও পছন্দ। আর এদিকে রুই মাছ খেতে তো সবাই কম বেশি আমরা পছন্দ করি। আমার কাছে অনেক 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 ভালো লাগে। সেজন্য হচ্ছে এই তো মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে বাজার থেকে মাছ আনতে গিয়ে আমার ছোট মেয়ের জন্য কোয়েল পাখির ডিম আনলাম। ও অনেক বেশি পছন্দ করে কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিমে অনেক পুষ্টিগুণ থাকে এবং ভিটামিন থাকে, সেই জন্য ভাবলাম মেয়ে যখন পছন্দ করে তাহলে নিয়ে যাই। এক খাঁচি আনলাম 150 টাকা দিয়ে। আর এই কোয়েল পাখির ডিম আমার মেয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এবার হচ্ছে রান্না করবো। মাছ পরিষ্কার করে গোসল টোসল করে আমি হচ্ছে বেগুন দিয়ে আর আলু দিয়ে আর একটা টমেটো দিয়ে রান্না করব। বিশ্বাস করেন, আমার কাছে মন চাইতেছে ঈদের পরে থেকে কোনো জিনিস দিয়ে ভাত খেয়ে কোনো কিছুতেই ভালো লাগতেছে না। আজকে আমি রুই মাছটা রান্না করব। ঈদের পরে যে একটা রোজা রাখা, সেই রোজাটা আমার শাশুড়ি মা রয়েছে, সে পাঙ্গাস মাছ তেমন বেশি পছন্দ করে না। সেই জন্য ভাবলাম একবেলার রান্না তো এক পদই রান্না করি। যাই হোক, এই তো বেগুন সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল। আমাকে ওই যে মাছওয়ালা, সে বলেছিল মাছটা অনেক বেশি টাটকা এবং ফ্রেশ। আমি দেখেও বুঝতে পারছি। আর আমি যেহেতু এডিট করছি খাওয়ার পরে, সেহেতু বলতে পারছি। আর মাছটা সত্যি অনেক বেশি ভালো ছিল আর অনেক বেশি টেস্টি ছিল। আর বিশ্বাস করেন, এইভাবে বাড়ি রান্না করে খেলে ঈদের পর একটা কেমন জানি একঘেয়েমি লাগে, সেটার পরে এখন মাছ দিয়ে ভাত খেতে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর অনেক বেশি ফ্রেশ লাগছিল। এর ভিতরে আবার সবজি হলে তো কোনো কথাই নাই, যেমন ধরেন শাক, নেতা পাতা। এই দিনে তো আবার নেতা পাতা শাকও পাওয়া যায় না, যার কারণে হচ্ছে কিছুই করার নেই। আর কিছুদিন পরে বৃষ্টি বাদল হইলে হয়তো বা হতে পারে, কিন্তু শীতের সিজনে অনেক বেশি শাক সবজি পাওয়া যায়। তো এখন আর এতটা বেশি শাক সবজি পাওয়া যাচ্ছে না। এই তো আমি কথা বলতে বলতে সবজিগুলো কেটে নিচ্ছি। এই তো সবজিগুলো কেটে নিয়ে এবার হচ্ছে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আর এই তো দেখেন, এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর রুই মাছ সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, সেইটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এইভাবে আমার কাছে মাথা ফালি করে কাটলে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমরা একবার খাবো, সেহেতু আমি এখানে 6 পিস মাছ নিয়েছিলাম। কিছুটা ভাত ছিলাম, তারপরে আবার আর একটু ভাজবো। এইভাবে হচ্ছে আমি সবগুলা মাছ সুন্দর করে ভেজে নেব। আমার কাছে বরাবরই মাছ ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে একটা করলা দিয়েছে, আমার শাশুড়ি মায়ের করলা খেতে অনেক বেশি ভালো লাগে তরকারিতে এইভাবে। যাই হোক, তার যেহেতু ভালো লাগে সেই জন্য আমি করে দিলাম। আর এই তো সবজিগুলো কষিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে এই যে চোল সুন্দর করে ঝোল দিয়ে সুন্দর করে বলক আসলে মাছগুলো আমি ছেড়ে দিব। আর আমি খুব একটা মাছে সুরা রাখবো না। আর এবার হচ্ছে আমার মাছটা হয়ে গেছে, একটু জিরা গুঁড়ো দিয়ে তারপর একটু ধনেপাতা দিব। ধনেপাতা দিয়ে মাছগুলো রান্না করে আমি নামিয়ে নেব। আর সত্যি কথা বলতে মাছগুলা খেতেও অনেক বেশি ভালো লেগেছিল। আর অনেক দিন পরে এই মাছ ভাত খেয়ে আমার মন ফ্রেশ, সব কিছুই ভালো লাগতেছিল, অনেক 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 মজা লাগতেছিল। আর দেখেন মাছের কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।